পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়। সেটা হলো মা-বাবার নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। কিছু কিছু মানুষকে যখন আমি তাদের হকের চেয়ে বেশি মূল্যায়ন করতে যাই, তখন তারাই আমাকে বুঝিয়ে দেয় যে তারা সেই মূল্যায়নের যোগ্যই না। আসলে তারা আমার আপনই না। আসলে জীবনে হোঁচট তো কম খাচ্ছি না, সেই প্রতিটা হোঁচটেই আমি মানুষ চিনতে পারছি। আসলে দিন শেষে নিজের বাবা মা ছাড়া কেউই আমার আপন না। শুধু আমার না, প্রতিটা মানুষের ক্ষেত্রেই আপনার নিজের বাবা মা ছাড়া কেউই আপনার আপন না। দুনিয়াতে আপনি যে প্রিয় মানুষটার হাত ধরে দুনিয়াটা কাটিয়ে দেওয়ার চিন্তা করবেন, দেখবেন একটা সময় এই মানুষটার সাথে এই চিন্তাটাও আপনার কাছে ফিকে হয়ে যাবে। কিন্তু আপনার বাবা মা, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, তারা যতদিন বেঁচে থাকবে আপনার হাত ছাড়তে পারবে না, আপনাকে ফেলতে পারবে না, আপনাকে ভুলে থাকতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না যে মা 10টি মাস একটি সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়াতে এনে নির্ঘুম রাত কাটিয়ে লালন পালন করে বড় করে, সেই মার সন্তান যতই খারাপ হোক না কেন, মা কিন্তু কখনোই ওই সন্তানকে ভুলে থাকতে পারে না। আমরা সন্তানরা আসলে মাঝে মধ্যে চিন্তা করি কি যে বাবা মাকে হয়তো বা ছাড়িয়ে যাওয়া যায়, কিন্তু আসলে জিনিসটা ভুল। বাবা মাকে ছাড়িয়ে যাওয়া যায় না দুনিয়াতে, আখিরাতেও না। তবে আপনি আপনার বাবা মার কথাই চিন্তা করবেন, এটা আমি হাড়ে হাড়ে এখন বুঝতে পেরেছি। আপনার বাবা মা ছাড়া আপনার কথা কেউ চিন্তা করবেন না। আপনি যাদেরকে আপন ভাববেন তারা আপনার আপন না। এইটাই দুনিয়ার নিয়ম। এই জন্য এখন থেকে আর যাকে তাকে মূল্যায়ন করব না। যে যতটুকু প্রাপ্য সম্মানের হকদার, তাকে ঠিক ততটুকুই সম্মান দিব, তাকে ঠিক জীবনে ততটুকুই জায়গা দিব যতটুকু জায়গা তার প্রয়োজন। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো, আমার মেয়েটাও আছে আলহামদুলিল্লাহ। তো এই তো সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে নেই। গত কয়েকদিন যাবত ভালো করে ভিডিও দিতে পারছিলাম না, আসলে আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছিল। তো বাজেটের মধ্যে আসলে আমি একটা ট্রাইপড পাচ্ছিলাম না, যেহেতু সামনে ঈদ সিজন। বাজেটে খুবই টাইট লিমিট আর কি। তো মোটামুটির মধ্যে একটা ট্রাইপড পেয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা ভালোই, আপনারা চাইলে এটা থেকে উপকৃত হতে পারেন যাদের ট্রাইপড ইস্যু আছে। এতদিন আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোট ছিল যে মানে আমি ভিডিও ঠিকঠাক ভাবে করতে পারতাম না। একে তো আমার ট্রাইপডটা ছিল না মনের মতো, দ্বিতীয়ত স্পেস ছোট ছিল, ক্যামেরা ঠিক মতো সেট করতে পারতাম না, যার জন্য ভিডিওগুলো ভালো করতে পারছিলাম না। তবে এখন মোটামুটি আগের থেকে বেটার বলে মনে করি, কারণ এখন ট্রাইপডটা মোটামুটি ভালো আমার। তো দেখা যাক কতদিন এটা টিকে। তো এই তো রান্না বান্নাগুলো কমপ্লিট করছি, চেষ্টা করছি মাঝে মধ্যে ছোটখাটো ব্লগ আকারে দেওয়ার জন্য ভিডিও। আসলে এই চ্যানেলটাকে দাঁড় করাতে চাচ্ছি আর কি। নিজের আত্মস্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন, যেহেতু আমার মেয়েটাকে নিয়ে আমি এখন চাকরি বাকরি করতে পারছি না। এই জন্যে চাচ্ছি যে এটাকেই একটা অবলম্বন বানাই, অল্প কিছু হোক কিন্তু আমার থাকুক। আসলে আপনার বাবার যতই থাকুক, স্বামীর যতই থাকুক, ভাই বোনের যতই থাকুক, যতক্ষণ না আপনার নিজের হচ্ছে ততক্ষণ আপনি আসলে শান্তি পাবেন না। ভোগেও শান্তি পাবেন না, ত্যাগেও শান্তি পাবেন না। এই জন্য নিজের থাকাটা খুবই জরুরি। নিজের না থাকলে মানুষের কথা শুনতে শুনতে জীবন চলে যাবে, উত্তরই দিতে পারবেন না। তো যাই হোক, জানি না আদৌ এটা পারবো কিনা, চেষ্টা করছি। তো এই তো এটা ছিল আমার আগের ট্রাইপডটা। এই ট্রাইপডটা দিয়েই আমি আগে ব্যবহার করতাম। এটা আমার ছোট ভাইয়ের ছিল, আসলে আমার আরেকটা ছিল, ওইটাও ভেঙে গিয়েছিল। তারপর আমি ওটা একবার বাসা থেকে নিয়ে আসছিলাম। তো এটাও অবশেষে ভেঙেই গেল, প্রায় 2-2.5 বছর এটা পড়েছিল বাসায়, আরো বেশি হবে। তো এখন আমি এই নতুন ট্রাইপডটা নিয়েছি, এটার প্রাইস পড়েছে 1-এর কাছাকাছি আর কি। তো এটা ভালোই মজবুত। এটার মধ্যে একটা আছে অল্প দামে, সেটা আসলে মোবাইল রাখা যায় না, পড়ে যায়। আর এটা অনেক বড় হয়, অনেক বড় করে ইউজ করতে পারবেন। তো এই তো ছোট করে দেখিয়ে দিলাম, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।